সাম্প্রতিককালে সবথেকে ভয়ঙ্কর এই বিমান দুর্ঘটনা, যেখানে 242 জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়লো, লোকালয়ের ওপরে ভেঙে পড়লো বিমান। 242 জন ছিলেন, যার মধ্যে 230 জন যাত্রী ছিলেন, 10 জন কেবিন ক্রু এবং একজন পাইলট আর একজন কো পাইলট ছিলেন। প্রত্যেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যে ভয়াবহ বিপর্যয়, যে বিরাট দুর্ঘটনা এবং তার অভিঘাত এতটা, আগুনের গোলা দেখা যায় অনেক দূর থেকে। এই অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছেন টেক অফ করার কিছু সময় পরে আরো ওপরে হায়ার অল্টিটিউডে যাওয়ার কথা, তা না করে নিচে নেমে যাচ্ছে এবং তারপর এই ব্লাস্ট। लगी सवारी देखनी चाहिए। पूरे गए लगी सवारी देखनी चाहिए। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে বিমানের ভেতরের ছবি। দেখতে পাচ্ছেন পেছনে বসে রয়েছেন একজন, সেলফি তোলার চেষ্টা করেছেন এবং তার ছবিতেই, তার ক্যামেরাতে বিজয় রূপানীকে দেখা যাচ্ছে। বিজনেস ক্লাসে তিনি সবার ছিলেন। এই বিমানেই কিন্তু লন্ডন যাচ্ছিলেন বিজয় রূপানী, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তারও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। পেছনে বসে রয়েছেন, পেছনের আসনে বসে রয়েছেন এবং তার সামনের আসনে বসা যাত্রীর মোবাইল ফোনের সেলফি ক্যামেরায়, ফ্রন্ট ক্যামেরায় তোলা এই ছবি, যেখানে বিজয় রূপানী গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি বসে রয়েছেন দেখা যাচ্ছে। বিমানের ভেতরের ছবি দেখতে পাচ্ছেন, বসে রয়েছেন বিজয় রূপানী এবং এর পাশাপাশি যে টিকিট, এইটা হচ্ছে টিকিটের ছবি। দেখতে পাচ্ছেন রূপানী, বিজয় রামনিকলাল রূপানী, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি সবার ছিলেন। ফ্লাইট নাম্বার দেখতে পাচ্ছেন AI 0171, এই অভিশপ্ত বিমান। আজকের তারিখ 12 জুন 2025 এবং ডিপার্চার টাইম 13:01 চারিদিকে ধ্বংসস্তূপের মতন পরিস্থিতি। অর্থাৎ কতটা গতিতে যেভাবে একেবারে এখানে গিয়ে ধাক্কা মেরেছে, এইটা হচ্ছে সিভিল হসপিটালের হস্টেলের ছবি, যেখানে চিকিৎসকেরা ছিলেন একাধিক ডাক্তারি পড়ুয়া। তাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই সিভিল হসপিটালের ভেতরের ছবি। বুঝতে পারছেন যে কি বিরাট অভিঘাত ছিল। বড় বড় পিলার পর্যন্ত ভেঙে গিয়েছে, একেবারে ভেঙে ভেতরে ঢুকে গিয়েছে। অর্থাৎ অত্যন্ত দ্রুত, স্বাভাবিকভাবে টেক অফের সময় যে স্পিড থাকে, সেই স্পিড, সেই গতিতে কিন্তু গিয়ে ধাক্কা মেরেছে, যেটা ধরা পড়েছে মোবাইল ক্যামেরায় তোলা ছবিতে, যেটা এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখান থেকে পর্যন্ত উদ্ধার কাজ চালানো হচ্ছে। જે ફ્લાઇટનો હિસ્સો છે તે અથડાયો હતો ને અત્યારે উদ্ধারকারী দল এনডিআরএফ সেখানে পৌঁছে গিয়েছে। উদ্ধারকারী দল উদ্ধার কাজ চালাচ্ছে। ফলে বুঝতে পারছে যে মৃত্যুর সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে এখনই অনুমান করা মুশকিল। তার কারণ একদিকে হচ্ছে 242 জন বিমানে সবার ছিলেন, তাদের প্রত্যেকের মৃত্যুর আশঙ্কা। যেখানে গিয়ে ধাক্কা মেরেছে এই সিভিল হসপিটালের যে হস্টেলের ভেতরের ছবি দেখতে পাচ্ছেন, চারিদিক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে একাধিক ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর আশঙ্কা। ফলে কোথায় গিয়ে মৃত্যুর সংখ্যা ঠেকবে? 250 কি পেরিয়ে যাবে মৃত্যুর সংখ্যা? এই ভয়ঙ্কর উদ্বেগের এই সংশয়গুলো এখন বড় হয়ে দাঁড়াচ্ছে। পাশাপাশি এটাও প্রশ্ন যে অত্যন্ত উন্নত প্রযুক্তিযুক্ত এই বিমান দুর্ঘটনার মধ্যে পড়লো কিভাবে? কি এমন ঘটে থাকতে পারে যার জন্য পাইলট মেডে কল করলেন?
এটিসিকে, এবং এটিসি তার জন্য উত্তর দেওয়ার ন্যূনতম সময়টুকুও পেল না। কারণ যে মুহূর্তে মেডে কল হচ্ছে পাইলট বা বিমান চালক ও একটা এক্সট্রিম সিচুয়েশন, এমার্জেন্সি সিচুয়েশন परिस्थिति कॉल करे। अभी भी कुछ डेड बॉडीज है वो मिली है कि नहीं, क्योंकि यहाँ पर बताया जा रहा है कि 7 जितने डॉक्टर्स हैं वो जब ऊपर मैस में खाना खा रहे थे तो उन लोगों की इस पूरी घटना के चलते उन लोगों की डेथ भी हो चुकी है। और इसी के चलते यहाँ पर प्रशासन की ओर से चेक किया जा रहा है कि आखिरकार अंदर कोई और भी फंसा है या नहीं। पूरा जो दीवार का मलबा है ग्राउंड फ्लोर से फर्स्ट फ्लोर का वो पूरा टूट चुका है और इसी के चलते अंदर भी काफ़ी इंजरी होने के समाचार है वो हाल सामने आ रहे हैं। गवर्नमेंट की ओर से पूरी जो घटना है उस पर नज़र रखी जा रही है और इसके साथ में खुद राज्य के आरोग्य मंत्री और मुख्यमंत्री जो है वो सीधे सिविल अस्पताल के प्रशासन के संपर्क में भी है। कैमरामैन कमलेश पटेल के साथ कुशांग सोनी, एबीपी न्यूज़, अहमदाबाद। আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছেন, যে মুহূর্তে ধাক্কাটা এই ভাইরাল ভিডিওতে দেখতে পাচ্ছেন, যে মুহূর্তে ভেঙে পড়ে এই বিমান, এই হস্টেলের ভেতরে কয়েকজন খাবার খাচ্ছিলেন। একাধিক মেডিকেল পড়ুয়া, ডাক্তারি পড়ুয়া কেউ সেখানে আটকে রয়েছেন কিনা, আটকে থাকলে তাদেরকে যত তাড়াতাড়ি উদ্ধার করা সম্ভব সেই কাজ এখন উদ্ধারকারী দলের তরফে করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় একদিকে হচ্ছে বিমানবন্দরে চলছে এবং অন্যদিকে দেখতে পাচ্ছেন এটা হস্টেলের ভেতরের ছবি।